হাই ফ্রেন্ড, আমি মধুমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেল মধুমিতা কর্মকারে সবাইকে স্বাগত। তো সকাল সকাল পুজো পাঠ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গাছে অনেক টগর ফুল ফুটেছিল। কি সুন্দর ঠাকুর ঘরটা সাদাই সাদা হয়ে আছে। অনেক জায়গায় আমি টগর ফুলগুলো দিয়েছি, টগর ফুলগুলো সাদা, খুব ভালো লাগছে, খুব সুন্দর ফুটেছে। তো চাটা খাওয়া হয়ে গেল। ওটা হালুয়া করে খাবে। ছোটোবেলায় এই খাবারটা আমি আবিষ্কার করেছিলাম, বিস্কুটগুলো সব কিছু দিয়ে, আর ওটাকে বলতাম হালুয়া রেসিপি করেছি। আর ওর খুব গরম হচ্ছিলো বলে আমি একটু পাউডার টাউডার মাখিয়ে পুরো সাদা ভূত করে দিয়েছি। দেখেছো কতটা গরম এই সকাল থেকে। তো একটু বই পড়াশোনা করছিল। আর এদিকে আমার রান্নাবান্না জোগাড় হচ্ছে, দেখতে পাচ্ছ। আম ডাল করব, এই যে আম সাতলাচ্ছি, আম ডাল। এইদিকে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলিনি, আমি রেখে দিয়েছি। চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। চিংড়ি মাছের মাথাগুলো দিদাভাই ফেলতো না, আর চিংড়ি মাছ কোটাও আমাকে শিখিয়েছে। আমাকে বলতো ছোটো কি তুই দেখ কীরকমভাবে চিংড়ি মাছগুলো কোটে। তো চিংড়ি মাছের মাথার উপরে একটা মাথার পিঠের ওপরে একটা কালো রঙের জিনিস থাকে, সেটাকেও তুলে ফেলতে হয়। উনি আমাকে সুন্দর করে শিখিয়েছিল। তখন মনে হয় আমার 5 থেকে 7 বছর, 7 থেকে 8 বছর বয়স ছিল। তো যাই হোক, দিদাভাইয়ের এই কাজটা আমার খুব কাজে লেগেছে। আজও আমি চিংড়ি মাছ, যখন বড় চিংড়ি মাছ আন, আমি মাথাগুলো ফেলি না, ঠিক এরমভাবে রেখে দিই। আর সেই মাথাগুলোতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচোনো, বেসন, একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম লঙ্কা, হলুদ, আর নুন, আর দিয়েছি গরম মশলা দিয়ে, আর সুন্দর এরকম পকোড়া মতো ভেজে নিয়েছিলাম বড়ার শেপে। তো এইগুলো যে কোনো ভাতে বলো, মুড়ি বলো, শুধু খেতে বলো, খুব ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ডও জানে যে আমি চিংড়ি মাছ কেনা মানে আমি এটা করব। তো ও আমাকে এসেই বলেছিল, করেছো তো এটা? আমি হ্যাঁ, আমি করেছি। আর জেঠিমাদের ডুমুর দিয়েছিল ডিস্কো দিয়ে, সেই ডুমুরগুলো ছিল 2 দিন হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। তবু ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ডুমুর খেতে মনে হয় খুব ভালো লাগে। তো সেই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে ডুমুর করেছিলাম। আগের দিন মা দিয়েছিল, মায়ের রান্নাটা বেশ ভালো হয়েছিল, জেঠিমার রান্নাটা তো অবশ্যই ভালো হয়েছিল। তো আমিও ভাবলাম আমি একটু তৈরি করে নিই। আর ঘরে কিছু পটল ছিল, সেই পটল দিয়ে চিংড়ি মাছের ওপর দিয়ে সব কিছু আমার হয়ে গেছে। তোমরা হয়তো বলবো ওই কটা চিংড়ি মাছ দিয়ে কী করে হলো। যেহেতু বড় বড় চিংড়ি মাছ, আর পটল চিংড়িতে আমি আধখানা করে দিয়েছিলাম। আর তারপরে ডুমুরের তরকারি বড় বড়ই দিয়ে দিয়েছিলাম। এই যে মোটা মাছ চিংড়ি মাছগুলো। আর ছোটোবেলায় চিংড়ি মাছ ভাজলে মাকে বলতাম, মা 2টো চিংড়ি মাছ দাও না, ভাজা খাবো। এখন আর বড় হয়ে গেছি, কিছু মনে হয় না যে তুলে খেয়ে নিই। এখন ছেলেকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যায়। পকোড়া করেই বাবুকে ডাক দিলাম, বাবু একবার খাবে এসো তো একটা জিনিস। তো বলতেই চলে এলো, বললো ঝাল লেগেছে, মানে লঙ্কাটা পড়েছে কি না। তো এইদিকে ঠাকুরের সেবা দিয়েছিলাম, সেই বাসনগুলো তুলে ভালো করে মেজে ধুয়ে নিলাম। আমাদের এখানে জলটা এত বাজে দিচ্ছে, বাসন লেবু দিয়ে বলো যে কোনো জিনিস দিয়ে মাজলেই বাসনের গায়ে সেই দাগ থেকে যাচ্ছে। আর এত গরম, ঠাকুর ঘরের জানলাটাও দিয়ে দিলাম, উপর থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম। এত গরম, মানে রোদে পা দিতে পারছি না, সত্যি কথা বলতে গেলে, যে কখন ঘরের ভেতর ঢুকবো রে বাবা। ভীষণ গরম পড়েছে আজকে। তো কি আর করা যাবে বলো, একটা মেয়েদের সারা জীবন কাজ রান্নাবান্না করতে হয়, আর হাসি মুখে সেই কাজটাকে করাটাকেই আমার মনে হয় খুব ভালো। আর এদিকে আমি পটল চিংড়ি করব বলে সেই চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিয়েছিলাম। তাতেই আমি পটলগুলো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে, মানে পটল ভেজে তুলে রেখেছিলাম, তারপরে আলু ভেজে নিলাম, পেঁয়াজ রসুন দিয়ে, আদা টাদা দিয়ে, একটু সর্ষে পোস্তও দিয়েছিলাম। পটলের ঝাল, মানে পটল চিংড়িতে একটু সর্ষে পোস্ত বাটা দিলে বেশ মাখো মাখো গাঢ় গাঢ় হয়। এই যে আমার হয়ে গেছে। ও কিন্তু পটল চিংড়ি খাবে না, খাবো আমি আর আমার বাবু। তো এইদিকে ডুমুরের তরকারিটাও করছি। এইদিকে আজকে অনেক কিছু রান্না বান্না হয়ে যাচ্ছে। ভাবি গরমে এত কিছু রিচ খাবো না, কিন্তু কি আর করা যাবে, হয়ে যাচ্ছে। ডুমুরগুলো কুটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম প্রেসারে, আর সেইগুলোই ভালো করে কষিয়ে ওই রকমভাবে সেম প্রসেসে করতে আরম্ভ করে দিলাম। ও এসে পান্তা খাচ্ছে, চিকুসোনা পান্তা খাচ্ছে, দেখো জলে শুধু হাত দিচ্ছে, আর ওর কনুইয়ের নিচে দিয়ে জলগুলো পড়ে যাচ্ছে। এরকম করে পান্তা কে খায় সোনা? তো যাই হোক, ওর কাকু বলছে খাচ্ছে খা, গরমের সময় ওকে আমি স্নান করিয়ে দেবো। ঠিক আছে, কি আর করা যাবে, কাকু ওর কথাই শুনেই চলুক। বাবুকেও খাইয়ে দিলাম। বাবুকে বললাম তুমি আজকে ঘর থেকে বেরোনি, তুমি টিভি দেখো। আর আমার এইদিকে ওকে স্নান টান করা হয়ে গেল, ও দোকান থেকে চলে এলো, স্নান করে দিল। এইদিকে আমি ওর মানে লাঞ্চের ব্যবস্থা করছি, ভাত টাত বাড়ছি। এই যে বড়া, চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি, আর এইদিকে ডুমুরের তরকারি, আম ডাল, আমের চাটনি। না, হয়ে গেল তোমার রবিবার, মনে আজকেরই হয়ে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেল। ও কটা আইসক্রিম এনেছিল চিকুসোনার জন্য, আর আমাদের 3 জনের জন্য আইসক্রিম খাওয়া হয়ে গেল। বাবু দেখো কীরকমভাবে আইসক্রিম খাচ্ছে। তো আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।